মা দেখুন, মাছ আছে। আমার কি চোখে ভুল দেখছি? এই মাছগুলো নিজে নিজেই তীরে চলে এসেছে। তাড়াতাড়ি মাছগুলো ধরুন, না ধরলে অন্য কেউ নিয়ে যাবে। খাওয়া শুরু। আজ ভাগ্য সত্যিই ভালো। এত মাছ সব খাওয়া যাবে না। আমরা এগুলো বিক্রিও করতে পারি। ওখানে একটা খরগোশের বাসা আছে। আমরা একটু পরে গিয়ে দেখব। হয়তো আজ মাছের সাথে মাংস পাব। বাহ, খরগোশের মাংস। খরগোশ পেয়েছি। হাহা, এই খরগোশটা নিজে নিজেই ধরা দিয়েছে। হা হা। তোমার পার্থিব সম্পর্ক এখনও শেষ হয়নি। তোমাকে এই পৃথিবীতে আরও একটি জীবন অভিজ্ঞতা করতে হবে। তাহলে কি আমি সাধনার পরীক্ষা ব্যর্থ হয়েছি এবং একজন মানব শিশুতে রূপান্তরিত হয়েছি? স্বর্গীয় আইন বলেছে আমার পার্থিব সম্পর্ক এখনও শেষ হয়নি। তাহলে কি এই জীবনে আমাকে এই পরিবারের মেয়ে হতে হবে? তাতে কি? দোষ তোমার নিজের পেটের, যা একটি ছেলে জন্ম দিতে পারেনি। একটি অলক্ষ্মী জন্ম দিয়েছে। এখন এই জর্জ শিশুটি নিজের মাথা ফাটিয়েছে। জানি না কত টাকা লাগবে ঠিক করতে। আমরা বোকা বনতে চাই না। মা, চলো চলো। টুয়ান টুয়ান ও টুয়ান টুয়ান, তুমি জেগে উঠেছ? তোমার মাথা কি এখনো ব্যথা করছে? ব্যথা করছে? তোমার কি কোথাও অস্বস্তি হচ্ছে? মা, এই জর্জ শিশুটি জেগে উঠেছে। জেগে উঠেছে, ভালোই হয়েছে। ওর চিকিৎসার জন্য আর টাকা খরচ করতে হবে না। তাড়াতাড়ি চলো চলো। আর দেরি করো না। একটু দাঁড়াও। মা, টুয়ান টুয়ান এইমাত্র জেগে উঠেছে। ওর শরীর এখনো খুব দুর্বল। আমি তোমার কাছে সব টাকা চাই না, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে কিছু টাকা দাও ওর শরীর ভালো করার জন্য কিছু ভালো জিনিস কিনতে। একটি অলক্ষ্মী কি ভালো জিনিস খাবে? আমার মতে শুধু এই পাত্রে কিছু ময়দার লেই রান্না করো। ওর পেট ভরানোর জন্য যথেষ্ট। কিন্তু ময়দার লেই কি? ময়দার লেই মানে ময়দা আর জল মেশানো। এটাও জানো না? সত্যি একটা বোকা। তাহলে আমি খাবো না, আমি মাংস খেতে চাই। মাংস? মা, এখন সব জায়গায় দুর্ভিক্ষ চলছে। কিছু খেতে পাওয়াটাই অনেক। এই জার্জটা আবার মাংস খেতে চায়। মাংস খাওয়া কি খুব কঠিন? হ্যাঁ, অবশ্যই। আহ আহ আহ। ঠিক না, আমার চোখ কি ভুল দেখছে? মা, আমি যেন এইমাত্র দেখলাম দুটো বুনো মুরগি নিচে পড়ল। আমার মনে হয় তুমি মাংসের জন্য পাগল হয়ে গেছো। এই শরীরটা বড় দুর্বল, যার কারণে আমার শক্তি সীমিত। টাকা এক পয়সাও নেই। এই বাড়িতে এখনো কিছু ডিম আছে। একটু পরে আমি ছোট ছেলের বুকে বলবো তোমাকে পাঠিয়ে দিতে। এরপর থেকে সবাই নিজের মতো থাকবে। আমাদের আর বিরক্ত করো না। যাও। মা, টুয়ান টুয়ান মাংস খেতে চায়। ঠিক আছে, মা কালী পেছনের পাহাড়ে যাবে। দেখি শিকার ধরতে পারি কিনা। মা, একটু অপেক্ষা করো। টুয়ান টুয়ান, তুমি এখানে কেন? এক রাত বিশ্রাম নিয়েছি। শিকারের জন্য শক্তি কিছুটা ফিরে এসেছে। এবার আমি মাংস খাবই। মা, আমি তোমার সাথে শিকার করতে যেতে চাই। ঠিক আছে, তবে আমার সাথে থেকো। এই জঙ্গলটা অনেক বড়। হারিয়ে যেও না, কেমন? মহাশয়, আপনি ঠিক আছেন তো? মহাশয়, মহাশয়, মহাশয়। তাড়াতাড়ি ওদিকে গিয়ে দেখো কেউ আছে কিনা। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সাহায্য করার জন্য লোক খোঁজো। অশুভ শক্তি দ্বারা আক্রান্ত, এটা মৃত্যুর লক্ষণ। ভাবিনি এখানেও কেউ এমন জীবন উপায় মানুষকে ক্ষতি করে। আরে যাও যাও যাও, কোত্থেকে এসেছে এই বাচ্চাটা? এক পাশে যাও তো। আরে, আমি তাকে বাঁচাচ্ছি। এই দাদার শরীরে অশুভ শক্তি প্রবেশ করেছে। যদি আমি সময়মতো তাকে হৃৎপিণ্ড রক্ষাকারী বুটিকা না দিই, তাহলে তিনি হার্ট অ্যাটাকে মারা যাবেন। আরে কিসের অশুভ শক্তি? ওখানে বাজে কথা বলো না, তাড়াতাড়ি যাও। তুমি দুঃখিত, আমরা এই এলাকারই গ্রামবাসী। আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমরা এখনই চলে যাচ্ছি। আহা, মালিক মালিক, আপনি জেগে উঠেছেন। মা দেখুন, মাছ আছে। আমার কি চোখে ভুল দেখছি? এই মাছগুলো নিজে নিজেই তীরে চলে এসেছে। তাড়াতাড়ি মাছগুলো ধরুন, না ধরলে অন্য কেউ নিয়ে যাবে। খাওয়া শুরু।
আজ ভাগ্য সত্যিই ভালো। এত মাছ সব খাওয়া যাবে না, আমরা এগুলো বিক্রিও করতে পারি। ওখানে একটা খরগোশের বাসা আছে, আমরা একটু পরে গিয়ে দেখব, হয়তো আজ মাছের সাথে মাংস পাব। বাহ, খরগোশের মাংস! হেই চলো। খরগোশ পেয়েছি। হাহা, এই খরগোশটা নিজে নিজেই ধরা দিয়েছে। হা হা। কি সুগন্ধ! এসো তাড়াতাড়ি খাও। মজাদার? মজাদার হলে আরো খাও। হাহা, বড় ভাবি, আপনারা খাচ্ছেন? হাহা, এটা কি খরগোশের মাংস আর মাছের মাংস? কি সুগন্ধ! হ্যাঁ। হাহা হাহা, আরে আপনি এত মাছ খাচ্ছেন? হাহা হাহা, মা, সম্প্রতি আমি মাংস খেতে চেয়েছিলাম, কয়েকটা মাছ নিয়ে যাই তাকে সম্মান জানাতে। বৃদ্ধা মহিলাকে হাহা হাহা। আহ 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 আহ। চুইফেন, আমরা তো আলাদা হয়ে গেছি। মাংস খেতে চাইলে নিজে পাহাড়ে গিয়ে ধরুন, আমার কাছে তোকে ফাও মাংস দেওয়ার মতো কিছু নেই। বড় বৌদি, আপনার এই কথা বলাটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরা যদিও আলাদা হয়ে গেছি, তবু শেষ পর্যন্ত আমরা তো একই পরিবার। মাংস থাকলে কি ভাগ করে খাওয়া উচিত নয়? ভাগ করা? ঠিক আছে, তুই তোর মাকে বল টাকাটা অর্ধেক আমাকে দিতে, তাহলে আমি তোকে মাছ দেব। না দিলে না দি, আমি তো চাইও না। কে জানে তোর এই জিনিসটা কোথা থেকে এসেছে, কোথা থেকে চুরি করে এনেছিস কে জানে। আপনি বাজে কথা বলবেন না। আমি বাজে কথা বলছি? তাহলে তুই ব্যাখ্যা কর। সবাই পাহাড়ে গিয়ে খালি হাতে ফেরে, তুই কিভাবে মাছ আর খরগোশ ধরলি? কি আর কথা নেই তো, আমি জানি তুই ভয় পেয়েছিস। হুম। আরে সবাই এসো দেখো। আমার বড় বৌদির হাত নোংরা, দুর্গন্ধযুক্ত। দুষ্টু মহিলা, যার মুখ খারাপ তার সারা জীবন দুর্ভাগ্য লেগে থাকে। তুই জার্জ, কাকে মুখ খারাপ বলছিস? আহা হা হা, কি করছিস? দুঃখিত, মাপ করবেন। মা, আমি এইমাত্র দুষ্টু মহিলার গায়ে একটি দুর্ভাগ্য কচ লাগিয়েছি। আজ সারাদিন ওর দুর্ভাগ্য হবে। দুর্ভাগ্য কবচ? বাবা, তুমি ঠিক আছো তো? জিনি যান, তুমি ঠিক সময়ে এসেছ। বাবা আজ ছোট দেবীকে দেখেছেন। ডাক্তার সাহেব, আমার বাবার কি মাথাজ আঘাত লেগেছে? অশব্দ ছেলে, কি বলছো এস? আমি তোমার সাথে গুরুতর কথা বলছি। বাবার আজ হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল। একটি ছোট মেয়ে তাকে বাঁচিয়েছে। জানি না সে আমাকে কি ওষুধ খাইয়েছিল। এই 15 বছরের হৃদরোগ হঠাৎ ভালো হয়ে গেছে। সত্যি নাকি? বৃদ্ধের শরীর এখন সত্যিই পুরোপুরি সুস্থ। শুনেছ তো? তুমি এখনই চিংড়ি টাউনে যাও, আমার জন্য সেই ছোট দেবীকে খুঁজে আনো। উপহার নিয়ে তার বাড়িতে গিয়ে ধন্যবাদ জানাতে হবে। চিংড়ি টাউন? চিংড়ি টাউনে তুমি এর আগে যাওনি? তাছাড়া একটি ছোট মেয়েকে খুঁজে বের করা তোমার জন্য কঠিন হওয়া উচিত নেই। আমি ওই জায়গা যাব না। আমি আর দ্বিতীয়বার যেতে চাই না। তোমাকে এতটুকু কাজ করতে বললাম, তাও তুমি করবে না? তুমি কি আমাকে মেরে ফেলবে? বাবা, তোমার কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার বাবার কি হয়েছে? ভালো না, বৃদ্ধের হার্ট অ্যাটাক আবার হওয়ার ঝুঁকি আছে। যদি আবার বৃদ্ধের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হয়, তার জীবন নিয়ে আশঙ্কা হচ্ছে। কি আরে বাবা, রাগ করো না। আমি যাব, এতেও কি হবে না? হা। বড় ভাবি, তাড়াতাড়ি দরজা খোলো, সর্বনাশ হয়েছে, বিপদ হয়েছে। বড় ভাবি, দরজা খোলো, বড় বিপদ হয়েছে। বড় ভাবি, দরজা খোলো। লিউ চুইফেন, সকালবেলা আমার দরজায় করা নাড়ছ কেন? বড় ভাবি,
তাড়াতাড়ি আমার বাড়িতে গিয়ে ছোট ভাইকে দেখে এসো। কারখানায় মেশিনে ওর হাত আটকে গেছে, এখন ও প্রায় মরতে বসেছে। কি বলছো? রেডিও আমি আর মা প্রতিদিন তোমার সাথে ভালো ব্যবহার করিনি, কিন্তু আমার ছোট ভাই সবসময় তোমাকে শ্রদ্ধা করত। এখন ও প্রায় মরতে বসেছে, শুধু তোমার সাথে শেষ দেখা করতে চায়। তাহলে তুমি তাড়াতাড়ি করো, সময় নেই। আসলে কি হয়েছে? এই ভালো ছোট ভাইটা কিভাবে মেশিনে আটকে গেল? আমিও জানি না। তাড়াতাড়ি গিয়ে দেখো, তাড়াতাড়ি গিয়ে দেখো। হা 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 হা। ফাঁদে পড়েছ, আহা হা হা। দরজা খোলো, তাড়াতাড়ি খোলো। হা 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 হা। তুমি সু ওয়ানজিন, দেখতে তো সত্যিই ভালো। এই লিউ চুইফেন আমাকে মিথ্যা বলেনি। আপনি কে? দেখে মনে হচ্ছে তুমি এখনো জানো না। তোমার মা আর লিউ চুইফেন ইতিমধ্যে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। আমি তো তাদের 500 টাকা দিয়েছি। হা 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 হা। মা, তাড়াতাড়ি আমাকে বের করো। মা মা, গ্রাম প্রধানকে খবর দিয়েছ তো? আরে তুমি নিশ্চিন্ত থাকো, আর বেশি দেরি নেই। গ্রাম প্রধান লোক নিয়ে ব্যভিচারীদের ধরতে আসবে। দেখেন, সু ওয়ানজিন আর ওয়াংখ সাইজের ব্যাপারটা আর গোপন থাকবে না। সেই বিজে না করেও বিজে করতে বাধ্য হবে। ভালো না, মায়ের বিপদ। আহ, গ্রাম প্রধান, আপনারা অবশেষে এসেছেন। আমার বর যা আর পাশের গ্রামের ওয়াং কসাই এই ঘরেই অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। কি? আহ, কি পাপ! কি ফর্সা? আমি খুব চাই তুমি সত্যি ফর্সা। আহ, এই যুগে নৈতিকতা তলানিতে ঠেকেছে। যদি আমি এমন নৈতিকভাবে পতনশীল কাজ করি, তাহলে আমাদের গ্রামের পরিবেশও নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছ, হ্যাঁ। সরো, নির্লজ্জ, যাও, দেখো গিয়ে। আহ আহ আহ। ভালো না, দেরি হয়ে গেছে। শুধু ওই পদ্ধতি ব্যবহার করতে হবে। হুন, সার্গমত অসীম, সর্বশক্তিমান এক হো। স্থানান্তর কৌশল শুরু। সু ওয়ানজিন, তোমার লজ্জা করে না? শু ওয়ানজিন, ওহ শু ওয়ানজিন, এবার তুমি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। গ্রাম প্রধান, বিছানায় শুয়ে থাকা ব্যক্তি তো সু ওয়ানজিন নয়। কেন শু ওয়ানজিনের মতো লাগছে না? কি দেখিসনি নাকি? ওহ, বুডো ওয়াংয়ের স্ত্রী, তোমার বয়স তো 60 পেরিয়ে গেছে। কিভাবে এমন নির্লজ্জ কাজ করতে পারলে? ও গ্রাম প্রধান, এমনটা নয়। আমিও জানি না কি হয়েছে। আমি তো এইমাত্র শৌচাগারে যাচ্ছিলাম। আরে, এই যে ব্যভিচারী এখানে, তুমি কি মনে করো আমরা সবাই অন্ধ? তুমি এমন কাজ করেছ। মাটির নিচে থাকা বুডো ওয়াংয়ের প্রতি কি তোমার কোনো সম্মান নেই? আমি নি। গ্রাম প্রধান, এই বিষয়ে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ঘরের ভেতরে যে লুকিয়েছিল সে তো শু ওয়ানজিন ছিল। দেখুন, তার হাতের ব্রেসলেট, সেটা এখনও এখানে আছে। এই দড়িটা সত্যিই শু ওয়ানজিনের, কোনো ভুল নেই। আমি তাকে প্রতিদিন এটা পড়তে দেখেছি। সে এটা কখনো হাত থেকে খোলে না। তাহলে কি এইমাত্র শু ওয়ানজিনই ব্যভিচার করছিল? ও হ্যাঁ, ঠিক। আমার সাথে যে ব্যভিচার করছিল সে সু ওয়ানজিনই ছিল। ওই মহিলা আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিল, কিন্তু সে টাকা নিয়ে কাজ করেনি। উল্টো তার মাকে আমার বিছানায় পাঠিয়ে দিয়েছে। ছি, আজ তোমাদের আমাকে একটা জবাব দিতেই হবে, নিলে আমি পুলিশে খবর দেব। তোমাদের সবাইকে গ্রেপ্তার করাবো। বলবো তোমাদের তাওহুদা গ্রাম যৌতুক নিয়ে প্রতারণা করে। গ্রাম প্রধান, এখন কি হবে? ঠিক আছে, সু ওয়ানজিনকে খুঁজে বের করি আগে। দেখি আসলে কি হয়েছে। চলো 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 চলো। আসলে কি হয়েছে? বদমাইশ! মা, টুয়ান টুয়ান, তুমি এখানে কেন? আমি ঘুম থেকে উঠে মাকে দেখিনি, তাই মাকে খুঁজতে বেরিয়েছি। তুমি টুজান টুজান, তাই না? তবে কি সেই বাবা যাকে ছোট উপকারী বলে উল্লেখ করেছেন? এই মহিলাকে আবার দেখো। সে কি সেই নয় যাকে গ্রামবাসীরা কিছুক্ষণ আগে হাতে নাতে ধরতে চেয়েছিল? তার পোশাক এলোমেলো, মনে হয় সে অন্য কোনো পুরুষের বিছানা থেকে এসেছে। আশ্চর্য! কেন? আমার আর এই চাচার মধ্যে আত্মীয়তার বন্ধন আছে। সুন্দর চাচা, তুমি আমার বাবা। তুমি কি বেছো? তুমি এভাবে যাকে তাকে বাবা ডাকতে পারো না। আমি ভুল মানুষকে ডাকিনি, সেই আমার বাবা। এই বাচ্চাটা যাকে দেখে তাকেই বাবা ডাকে। মনে হচ্ছে এই মহিলা সাধারণত বাচ্চাদের ব্যবহার করে, অন্য পুরুষদের সাথে সম্পর্ক করে,
হুম, গ্রাম প্রধান শু ওয়ানজিন এখানেই আছে। শু ওয়ানজিন, তাড়াতাড়ি করো না কেন? ওয়াং কসাইয়ের কাছ থেকে নেওয়া 500 টাকা তাকে ফেরত দাও। 500 টাকা? কিসের 500 টাকা? আর ভান করো না, তুমি তাকে ঠকিয়েছ। ওয়াং কসাইয়ের 500 টাকা দেন মোহর। সে তো পুলিশে খবর দিতে চাইছে। শু ওয়ানজিন, যদি তুমি শুধু টাকা চাও তাহলে সরাসরি বলো, এর দরকার নেই তোমার মাকে আমার বিছানায় পাঠানোর। তুমি কি সৎ মানুষকে ঠকাচ্ছ না? এতে তোমার মা ভবিষ্যতে কিভাবে মুখ দেখাবে? আমি গত জন্মে পাপ করেছিলাম। আমার ছেলেকে তোমাকে বউ হিসেবে বিজে করিয়ে আমি যখন মাটির নিচে যাব, তখন আমাদের পরিবারের বুড়ো ওয়াংসের কাছে কি মুখ দেখাবো? আমি ভালো আছি। সময় মতো জানতে পেরেছি কোনো বড় ভুল হয়নি। এই দুই বদমাস আবার আমার মাকে জ্বালাতে চাইছে। কেঁদো না, টাকাটা আমার মা নেয়নি, ওরা দুজন নিয়েছে, নিয়ে আমার মাকে ফাঁসাতে চাইছে। তুই জর্জ, কি বাজে কথা বলছিস? স্পষ্টতই তোর মা। সত্য বলার কবচ বের করেছে। হ্যাঁ, টাকাটা আমি নিয়েছি। এটা কি হচ্ছে? কি হচ্ছে? আমি সত্যি কথা বলে ফেললাম কেন? লিউ চুইফেন, তুমি অবশেষে স্বীকার করলে তুমি ওয়াং কসাইয়ের 500 টাকার জন্য মায়ের সাথে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ। আমাকে তোমার বাড়িতে ডেকে এনেছ যাতে আমি তার সাথে এমন কিছু করি যা আর ফেরানো না যায়। যদি গ্রামপ্রধান বিশ্বাস না করেন, আপনি তার বাড়িতে তল্লাশি করতে পারেন। টাকা অবশ্যই তার কাছেই আছে। লিউ চুইফেন, এটা আসলে কি হচ্ছে? তাড়াতাড়ি সত্যিটা বলো। গ্রামপ্রধান, এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমিও জানি না টাকা কোথায়। হা হা, টাকা তো তোমার হাতার মধ্যেই আছে। এটা কি সত্যি? গ্রামপ্রধান, এই টাকাটা দেখুন। সত্যি তারা এটা করেছে। কি জঘন্য কাজ! লিউ চুইফেন, প্রায় আমাকেও তুমি বোকা বানিয়ে ফেলেছিলে। আর তুমি ওয়ানজিনের শাশুড়ি হয়ে দ্বিতীয় পুত্রবধূর সাথে মিলে এমন জঘন্য কাজ করেছ। তোমার এত বয়স হয়েছে, তোমার কি একটুও লজ্জা নেই? গ্রাম প্রধান, আমি তাকে পুলিশে নিয়ে যাও। আমি দেখব কে আমাকে ধরার সাহস করে। আমি তোমাদের বলছি, আমার মামা তো জেলা সরকারে কাজ করেন। সে তো আমাকে জানিয়েছে সম্প্রতি বিদেশ থেকে একজন বড় বিনিয়োগকারী আসছেন চিংড়ুই টাউনে একটি ভেষজ চাষের কেন্দ্র স্থাপন করতে। আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমার একটি কথান, এই কেন্দ্র স্থাপনের ভালো সুযোগটা আপনাদের হাতে আসবে না, তাওহুদা গ্রামের। সত্যি নাকি? এই ওয়াং নামের মামাটা মনে হচ্ছে সত্যিই কাউন্টি সরকারে কাজ করে। তার কথা কি সত্যি হতে পারে? গ্রাম প্রধান, আমরা যদি সত্যিই তাকে রাগিয়ে দিই আর কেন্দ্র স্থাপনের সুযোগটা হারাই, তাহলে কি হবে? আমাদের গ্রামে তো দুর্যোগ চলছে। কয়েক বছর ধরে গরিব হয়ে আছি। তোমরা বুদ্ধিমান। আমার কথা শুনলে তোমরা বরং একটু চালাক হও। শু ওয়ানজিনকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, আর আমাকে একটা মোটাসোটা ছেলে জন্ম দিক। হয়তো আমি খুশি হয়ে আমার মামাকে দিয়ে এই কেন্দ্র স্থাপনের সুযোগটা তোমাদের গ্রামকে পাইয়ে দেব। ওয়াং নামের লোক, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি? দেখো ওদের এক একজনের কাপুরুষের মতো চেহারা, মনে মনে তো চাইছে তুমি আমার সাথে থাকো। তুমি এদি আমরা দুজন। আমি কেন জানি না, সেন গ্রুপের কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতে। আপনি কে? আহ 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 বাবা খুব সুদর্শন। বাবা, ওহ আমি বুঝেছি। ওহ, তুমি সু ওয়ানজিন। আমি বলেছিলাম তুমি আমার সাথে আর থাকবে না। আসলে তুমি একটা পরপুরুষ খুঁজে পেয়েছ, তাই না? চুপ করো। তোমার মুখে যে পরপুরুষের কথা বলছো, সেই তো সেই ব্যক্তি যার কথা তুমি এইমাত্র বললে। বিদেশ থেকে আসা সেই বড় বিনিয়োগকারী। ইনি সেই বিনিয়োগকারী? হ্যাঁ, সেন গ্রুপের প্রধান। দুঃখিত, আসতে দেরি হয়ে গেল। কাকে বোকা বানাচ্ছ? তার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিভাবে এই দরিদ্র প্রত্যন্ত গ্রামে আসতে পারেন? তোমার কুকুরের চোখ খুলে দেখো। তাহলে কি আপনি 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 হেন জিনি দেন? আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি। আমাকে ক্ষমা করুন। তাকে কি পুলিশে পাঠানো উচিত নেই? ওহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশে পাঠান, তাকে নিয়ে যান। ঠিক আছে গ্রামপ্রধান। সেন জিনি দেন, সেন জিনি দেন। আমি ভুল করেছি, সেন জিনি যান, চলে যান। সেন জিনি যান, সেন জিনি যান। ধন্যবাদ। ভুল বুঝবেন না, আমি শুধু চাই না আমার কোম্পানির সুনাম বাইরে নষ্ট হোক। প্রথমে দাদার নির্দেশিত কাজটা সেরে ফেলি। ঠিক আছে মিস সু, এই নিন 2 লাখ টাকা। এটা আপনার মেয়ের জন্য, আমাদের বৃদ্ধ ভদ্রলোককে বাঁচানোর পুরস্কার। ওহ মা, আমি কি ভুল দেখছি? এটা তো 2 লাখ টাকা। আমি জীবনেও দেখিনি এত টাকা। আপনার কথা বাদ দিন, আমিও জীবনে দেখিনি। আপনারা ভুল করছেন। আমার মেয়ে এত ছোট, সে কিভাবে কাউকে বাঁচাতে পারে? মিস সু, এটা বৃদ্ধ ভদ্রলোকের ইচ্ছা। দয়া করে এটা গ্রহণ করুন।
ঠিক। আরে হ্যাঁ, এটা আমার নাতনি করেছে। আমার নাতনি ছোটবেলা থেকেই খুব চালাক। সে প্রায়ই মানুষকে বাঁচায়। টুজান মানুষকে বাঁচাজ পুণ্য অর্জনের জন্য। যদি সে টাকা নেয় তাহলে স্বর্গীয় আইন লঙ্ঘন হবে এবং তাকে শাস্তি পেতে হবে। কিসের স্বর্গীয় আইন? কিসের শাস্তি? 1 টাকাও নেবে না? তুমি কি বোকা নাকি? এই টাকা যেহেতু তারা টুয়ানকে দিয়েছে, সে যদি নিতে না চায় তাহলে তাদের ফিরিয়ে দাও। তুমি পাগল হয়ে গেছ। এটা তো 2 লাখ টাকা। হ্যাঁ তো বড় ভাবি, এই টাকা আমাদের কয়েক প্রজন্ম ধরে চলার জন্য যথেষ্ট। আপনি এটা ফেরত দিলেন কেন? সেন সাহেব, এটা তো সে অর্থলোভী নয়, এটা সত্যিই একটি বিরল গুণ। হাজালো, আপনি কি আমার বাবা সেন সাহেবের বান্ধবী? এই বাচ্চাটা তো সেই যে কিছুক্ষণ আগে সেন সাহেবকে বাবা বলে ডাকছিল। এখনো সাহস করে সেন সাহেবের ব্যক্তিগত জীবন নিয়ে খোঁজ নিতে এসেছে। নিশ্চয়ই ওর মা ওকে শিখিয়ে পাঠিয়েছে। বাচ্চা দিয়ে বিয়ে করে উপরে উঠতে চাওয়া এমন অনেক মহিলাকে আমি দেখেছি। হ্যাঁ, আমি সেন সাহেবের বান্ধবী। আমরা অনেক বছর ধরে একসাথে আছি, আর খুব শীঘ্রই আমাদের বিয়ে হতে চলেছে। তাই তোমার মাকে গিয়ে বলো যেন সেন সাহেবের দিকে নজর না দেয়। সে তার যোগ্য নয়। বাবা, এটা তো একজন নবীন প্রেমী বদমাশ লোক। আমি আর তাকে বাবা বলে ডাকব না। তুমি কিভাবে আমার পিছু পিছু এলে? খারাপ লোক হে। কি হয়েছে? কিছুক্ষণ আগেও তো সব ঠিক ছিল। মা, টুয়ান, তোমার কি হয়েছে? অসুখী? মা, আমরা আর বাবাকে খুঁজব না। ধরে নেব সে মরে গেছে। কিন্তু তোমার বাবা তো সত্যিই মারা গেছেন। আচ্ছি। ওয়াং আন্টি, কি হয়েছে স্যার? আপনি কি গরম জল গরম করতে ভুলে গেছেন? সব ঠান্ডা জল কেন? আমি তো ভেবেছিলাম আমি গরম জল গরম করেছি। ওয়াং আন্টি, আপনি নিজে এসে দেখুন। স্যার, সেন স্যার, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি, শুধু পড়ে গিয়েছিলাম। তাহুজা গ্রাম ঔষধি বাগান প্রকল্পের কি খবর? কেমন চলছে? এই যে সরকারের অনুমোদনের কাগজপত্র, আগামীকাল কাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। আপনি এই প্রকল্পটি অনুসরণ করুন। কোনো সমস্যা হলে আমার সাথে আবার যোগাযোগ করবেন। ঠিক আছে সেন স্যার। আরে দাঁড়ান, সেদিন তাহুজা গ্রামের প্রবেশপথে আপনি টুজান নামের সেই ছোট মেয়েটির সাথে কি কথা বলছিলেন? আমার মনে হচ্ছে তার অবস্থা ঠিক ছিল না। সেদিন আসলে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সেই মেয়েটি ভুল করে আমাকে আপনার বান্ধবী ভেবেছিল, এমনকি আমাকে হুমকিও দিয়েছিল যে আপনার থেকে দূরে থাকতে। এমনটা? সেই মেয়েটির মা একজন বিধবা। সম্ভবত সে আপনার পদমর্যাদা দেখেছে সেন স্যার, এবং আপনাকে তার সৎ বাবা বানাতে চায়। জানি। বের হও। সেন সাহেব ঠিক আছেন তো? সেন সাহেব। ডাক্তার, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। টুয়ান, মা পেছনের পাহাড়ে কাজ করতে গেছে। তুমি বাড়িতে ভালো করে থেকো। আচ্ছা মা, শরীরে মৃত্যুর ছায়া কেন? একটু দাঁড়াও। কি হয়েছে? তাড়াতাড়ি, ঔষধি গাছের বাগানে আগুন লেগেছে। অনেক লোক। তাড়াতাড়ি মানুষকে বাঁচাও। তাড়াতাড়ি। তোমাকে অবশ্যই টিকে থাকতে হবে। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তুমি টিকে থাকো। হা। মা, বাগানে যেও না, আগুন লাগবে। টুয়ান, তুমি দুঃস্বপ্ন দেখেছো বুঝি? চিন্তা করো না, মা তাড়াতাড়ি ফিরে আসবে। সত্যি অনেক মানুষ মারা যাবে। মনে হচ্ছে টুয়ান জেগে ওঠার পর থেকে বাড়িতে প্রতিদিন মাছ থাকে। গ্রামের লোকদের তিয়ানমা খুঁজে পেতেও সাহায্য করেছে। টুয়ান কি সত্যিই কিছু জানে? টুয়ান, চিন্তা করো না, মা এখনই বাগানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে যাচ্ছে। তুমি বলছ আগুন লাগবে, কোনো প্রমাণ আছে? এখনো নেই, কিন্তু আর তুমি আমাকে কাজ বন্ধ করতে বলছো? সু ওয়ানজিন, তুমি কি নিজেকে খুব বেশি কিছু মনে করছো না? না মিসলি,
আমি সবার নিরাপত্তার কথা ভাবছি। একবার আগুন লাগলে সব শ্রমিক মারা যাবে। একবার আগুন লাগলে শুধু তোমার অনুমানের উপর ভিত্তি করে তুমি চাও আমি কাজ বন্ধ করি? সু ওয়ানজিন, তুমি কি জানো আমরা প্রতিদিন গড়ে কত টাকা হারাই? আর আমাদের লক্ষ্যমাত্রা আছে। যদি আমরা তা পূরণ করতে না পারি, কে দায়ী হবে? যাও যাও, আমার কাজে বাধা দিও না। মিসলি, যদি আপনি একদিনের জন্য কাজ বন্ধ করতে রাজি হন, আমি সব ক্ষতিপূরণ দেব। সু ওয়ানজিন, তোমাকে একজন ম্যানেজার বানিয়েছি, আর তুমি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করছো, তাই না? নিজের পকেটে কত টাকা আছে তা একবারও দেখো না। যাও। লি সহকারী, খারাপ খবর। কি হয়েছে? ঔষধের গুদামে আগুন লেগেছে। পাহাড় থেকে নামার রাস্তা বন্ধ হয়ে গেছে। পাহাড়ের সব গ্রামবাসী বেসের মধ্যে আটকা পড়েছে। কি? লি কমরেড, পাহাড়ের বেশে আগুন লেগেছে। তাড়াতাড়ি লোকজনকে উদ্ধার করার ব্যবস্থা করুন। আমি ইতিমধ্যেই ফায়ার ব্রিগেডকে ডেকেছি, কিন্তু কি? শুধু ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি করে ফেলেছে। পাহাড়ে আগুন অনেক বেশি ছড়িয়ে পড়েছে। মনে হয় লোকজনকে বাঁচানো যাবে না। তাহলে এখন কি হবে? আমার ছোট ছেলে এখনো পাহাড়ে আছে। না, আমাকে তাকে বাঁচাতে যেতে হবে। লি চাচি, এখন গিয়ে কি লাভ হবে? এটা কি শুধু শুধু মরতে যাওয়া নয়? শুধু লি লাও এর ছোট ছেলে নয়, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই পাহাড়ে আছে। এই আগুন যদি না নেভে, তাহলে কত মানুষ মারা যাবে। সর্বনাশ! কে এই আগুন লাগিয়েছে? আমি তাকে ছাড় না। আমি শুধু গুদামে আগুন লাগাতে চেয়েছিলাম। কে ভেবেছিল যে পাহাড়ে আগুন লেগে যাবে? এখন কি করব? গ্রাম প্রধান, আমি জানি কে পাহাড়ে আগুন লাগিয়েছে। সে সু ওয়ানজিন। আজ সকালে আমি নিজের চোখে দেখেছি। সে গুদামের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। লিউ চুইফেন, তুমি বাজে কথা বলো না। তোমার কাছে কোনো প্রমাণ আছে? গ্রাম প্রধান, আজ সকালে সু ওয়ানজিন হঠাৎ আমার কাছে এসেছিল। বলেছিল যে ঘাঁটিতে আগুন লাগবে। যদি সে আগুন না লাগায়, তাহলে সে আগুনের খবর আগে থেকে জানল কিভাবে? আসলে সু ওয়ানজিনই আগুন লাগিয়েছে। চলো আমরা তার বাড়িতে গিয়ে তার সাথে হিসাব চুকিয়ে আসি। চলো চলো চলো। সু ওয়ানজিন, এই যে এখানে। গ্রাম প্রধান, আপনারা কি সু ওয়ানজিনকে খুঁজছেন? সু ওয়ানজিন, পাহাড়ে আগুন লেগেছে। আপনি কি জানেন? হুম। আমি জানি। আমি লি ম্যাডামের সাথে দেখা করতে গিয়েছিলাম। তাকে কাজ বন্ধ করতে বলেছিলাম, কিন্তু তিনি রাজি হননি। আমি তো আগেই বলেছিলাম, গ্রাম প্রধান। সে তো আগেই জানত পাহাড়ে আগুন লাগবে। আগুন তো নিশ্চিত সেই লাগিয়েছে। বড় ভাবি, আপনি কেন বেশে আগুন লাগালেন? আপনি কি জানেন না আপনার আগুন লাগানোর কারণে পাহাড়ে কত মানুষ মারা যাবে? আগুন আমি লাগাইনি। আপনি জানেন না কে লাগিয়েছে? তাহলে আপনি কেন আগে থেকে জানতেন বেসে আগুন লাগার কথা? টুয়ান আমাকে বলেছিল। সে আমাকে বলেছিল যে বেশে আগুন লাগবে। তাই আমি লি ম্যাডামের কাছে গিয়েছিলাম। তুজান তো আর স্বর্গীয় আইন নয়। সে কিভাবে আগে থেকে জানবে বেশে আগুন লাগার কথা? আমি মনে করি আগুন আপনিই লাগিয়েছেন। হ্যাঁ, বড় ভাবি, পাহাড়ে আগুন লাগিয়ে এত মানুষকে মেরে সে চরম অপরাধ করেছে। সবাই তাকে ছাড়বেন না। ওকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাও। শিগগির আমাকে ছেড়ে দাও। হাত ছাড়ো আমার। আগুন আমি সত্যি লাগাইনি। গ্রাম প্রধান, আমাকে বিশ্বাস করুন। আকাশটা হঠাৎ এত কালো হয়ে গেল কেন? গ্রাম প্রধান, এখানে হঠাৎ বৃষ্টি হচ্ছে কেন? বৃষ্টি শুরু হয়েছে। সত্যিই বৃষ্টি নামল। পাহাড়ের লোকজন এবার রক্ষা পাবে। দ্রুত ঘরে ঢুকো। আমি কসম খেয়ে বলছি, আগুন আমি লাগাইনি। এখনো মিথ্যা বলছিস? তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরে ফেলো, পুলিশের হাতে তুলে দাও। এবার তুমি সত্যিই ভুল করেছ। আমিও আর তোমাকে সাহায্য করতে পারব না। জেলে গিয়ে আগে নিজের ভুলের কথা ভাবো। সত্যি এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে? অবশেষে তোকে এই শয়তানি মেয়েটাকে সরিয়ে দিতে পেরেছি। গ্রাম প্রধান, আমার কিছু বলার আছে। আমাদের বাড়ির দ্বিতীয় ছেলেটা বলছে সে জানে আগুন কে লাগিয়েছে। লি লাওয়ের, তুই জানিস আগুন কে লাগিয়েছে? শিগগির বলো। আমি তখন খেতে যাচ্ছিলাম। মনে পড়ল গুদামের দরজা বন্ধ করিনি। ফিরে যেতেই দেখলাম লিউ চুইফেন চুপি চুপি গুদাম থেকে বেরিয়ে আসছে। তখন আমি তেমন খেয়াল করিনি, কিন্তু কিছুক্ষণ পরেই গুদামে আগুন লেগে গেল। লি লাওয়ের, তুই এলোমেলো বকিস না। সন্দেহজনকভাবে সু ওয়ানজিনি ছিল। তুমি নিশ্চয়ই ভুল দেখেছ। আমি পরিষ্কার দেখেছি। আজকে খাওয়ার সময় ছাড়া আমি সারাক্ষণ ঘাঁটিতে ছিলাম।
লিউ চুইফেন ছাড়া আর কোনো সন্দেহজনক ব্যক্তি আমার কাছে আসেনি। লিউ চুইফেন, তুমি কি ব্যাখ্যা দেবে? আমি গুদামে গিয়েছিলাম, কিন্তু আগুন আমি লাগাইনি তো। লিউ চুইফেন, আমি তোমাকে বলছি, এখন স্বীকার করলে শাস্তি কম হবে। নিলে আমি এখনই পুলিশে খবর দেব, পুলিশকে তদন্ত করতে দেব। যদি পুলিশ খুঁজে বের করে, তাহলে তোমার গুলি খাওয়ার পালা আসবে। ওকে ধরে নিয়ে যাওয়া উচিত। গ্রামপ্রধান, আমি শুধু ঔষধি গাছ পোড়াতে চেয়েছিলাম। আমি পাহাড়ে আগুন লাগাতে চাইনি। আমি কাউকে ক্ষতি করতে চাইনি। তুমি সেই তিয়ানমা, আমাদের গ্রামের একমাত্র ধনী হওয়ার আশা। তুমি কেন পুড়িয়ে দিলে? তুমি এসো এসো, ওকে ধরে নিয়ে যাও। ওকে মেরে ফেলো। গ্রামপ্রধান, আমি ভুল করেছি। বড় ভাবি, আমাকে তাড়াতাড়ি সাহায্য করো। আমি জেলে যেতে চাই না। নিজের করা পাপের ফল নিজেকেই ভোগ করতে হবে। নিয়ে যাও। গ্রামপ্রধান, আমি জেল খাটতে চাই না। মডলো, এখন ব্যাপারটা পরিষ্কার হয়েছে। আমি কি এখন যেতে পারি? কি? টুয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুয়ান, তুমি কোথায়? টুয়ান। তুমি চিন্তা করো না, আমাদের গ্রামটা তো এত বড় নয়। টুয়ান হারিয়ে যাবে না। খুঁজে পাওয়া গেছে। নদীর ধারে শুয়েছিল। যখন পাওয়া গেল তখন সে অজ্ঞান ছিল। সেন স্যার, দয়া করে আমাকে বরখাস্ত করবেন না। এই আগুন আমি লাগাইনি, গ্রামের ওই লোকগুলো লাগিয়েছে। এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই সেন স্যার। আমি তদন্ত করেছি, আগুনটা সত্যিই তুমি লাগাওনি, কিন্তু এই ঘটনার দায়ভার তোমার উপরও বর্তায়। এটার মানে কি সেন স্যার? সু ওয়ানজিন তোমাকে আগুন লাগার বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু তুমি আগে থেকে আগুন লাগার সম্ভাবনা তদন্ত করনি, বরং তাকে তাড়িয়ে দিয়েছিলে। তুমি এত বড় একটা ভুল করেছ। আমি কেন তোমাকে রেখে দেব? আর কিছু বলার আছে? নেই? তাহলে যাও। সেন স্যার, আমার কথা শুনুন। সেন স্যার, লি অ্যাসিস্ট্যান্ট, দয়া করে। আমাকে বরখাস্ত করবেন না। আমার কথা শুনুন, আমাকে আরেকটা সুযোগ দিন। আমি আর এমন ভুল করব না। সেন স্যার। সু ওয়ানজিন ওই নীচ মহিলা, সে এখানে কি করছে? এদিকে আসুন। নমস্কার ম্যাডাম, আমি একটু জানতে চাই, ওই মহিলা কেন হাসপাতালে এসেছেন? আপনি ভুল বুঝবেন না, আমি তার বন্ধু। শুধু একটু খোঁজ নিচ্ছিলাম। আপনি তার বন্ধু? তার মেয়ে অসুস্থ। তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সব ওই নীচ মায়ের দোষ। তার জন্য আমার চাকরি গেছে। তাহলে এখন আমি তাকে তার মেয়ে হারানোর স্বাদ ভোগ করাই। তাকে অনেক দূরে বিক্রি করে দাও, যাতে সে আর কখনো বেইজিংয়ে না আসে। চিন্তা করবেন না, আমি যাকে বিক্রি করি সে আর কখনো ফিরে আসে না। হ্যাঁ। টুয়ান। নার্স, আপনি কি আমার মেয়েকে দেখেছেন? আপনার মেয়ে কি কেবিনে নেই? না, আমি শুধু খাবার কিনতে গিয়েছিলাম। এর মধ্যেই সে উধাও হয়ে গেছে। আপনি কি তাকে দেখেছেন? হুম। টুয়ান। আমি দুঃখিত। আপনি কি পাগল হয়ে গেছেন? সেন সাহেব, আমি আপনার কাছে মিনতি করছি, টুয়ানকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি না কে তাকে নিয়ে গেছে। টুজান নিখোঁজ। সেন সাহেব, রাজধানীতে অনেক মানব পাচারকারী দেখা যাচ্ছে। এই মহিলার মেয়েকে মানব পাচারকারীরা নিয়ে যায়নি তো? মানব পাচারকারী? হ্যাঁ, যদি সত্যি মানব পাচারকারীরা তাকে নিয়ে গিয়ে থাকে,
তাহলে সাধারণত তাকে খুঁজে পাওয়া খুব কঠিন। যদি খুঁজে পাওয়া যায়, হয় সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, নয়তো তার হাত পা ভাঙা থাকবে। চুপ করো, তোমার কথা বেশি। সুমিস সুমিস। চাচা তুমি কে? এই বাচ্চাটা তো জেগে উঠেছে। এখানে এতলো, এখন কি করব? ছোট বন্ধু, আমি তোমার মায়ের ভালো বন্ধু। ভালো মেয়ে হয়ে কথা শোনো, আমি তোমাকে একটা মজার জায়গায় নিয়ে যাব। কিন্তু চাচা তুমি অনেক খারাপ কাজ করেছ। অশুভ শক্তি তোমাকে ঘিরে ধরেছে। আজ তোমার রক্তপাতের বিপদ আছে। ছোট মেয়ে, বাজে কথা বলো না। তুজান বাজে কথা বলছে না। প্রথমে তোমার মাথায় পাথর পড়বে, তারপর তোমার 7টি ছিদ্র থেকে রক্ত বের হতে শুরু করবে। 7টি ছিদ্র থেকে রক্ত বের হবে। আর যদি বাজে কথা বলিস, আমি তোকে এমন মার যে তোর মগজ ছিটকে বেরিয়ে আসবে। কে মারল আমাকে? দেখুন আমি তো মিথ্যা বলিনি, তাই না? তুই আমাকে অভিশাপ দিচ্ছিস। দেখ আমি তোকে কিভাবে শায়েস্তা করি। কি ব্যাপার, হঠাৎ করে রক্ত বের হচ্ছে কেন? কান ব্যথা করছে, খুব ব্যথা। তুজান মিথ্যা বলেনি। আপনার মাথায় প্রথমে পাথর পড়বে, তারপর আপনার 7টি ছিদ্র থেকে রক্ত বের হতে শুরু করবে। মাস্টার, দয়া করে আমাকে বাঁচান, আমি মরতে চাই না। আপনি তো আমাকে বিশ্বাস করেননি, তাই না? আমি বিশ্বাস করি। যা করে দয়া করে আমাকে বাঁচান, আমি মরতে চাই না। মাস্টার, এটা তো কেবল শুরু। এরপর আপনাকে গাড়ি চাপা দেবে এবং বারবার পিষে ফেলা হবে। আপনার নার্ভটি সব বেরিয়ে আসবে। মাস্টার, আমি আপনার কাছে মিনতি করছি, আমি মরতে চাই না। যা করে মাস্টার। আসলে এর থেকে মুক্তি পাওয়া কঠিন নয়। আপনাকে শুধু একটি বাক্য বলতে হবে। কোন বাক্য? আমি একজন মান পাচারকারী। আপনি লিওন? হ্যাঁ, আমরা একটি অভিযোগ পেয়েছি। আপনি মানব পাচারকারীদের সাথে যোগসাজশে শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত। এখন আমরা আপনাকে আইনত গ্রেপ্তার করছি। পুলিশ সাহেব, আমার কথা শুনুন। আপনারা ভুল লোককে ধরেছেন, আমি নই। আরে আমি ওকে ধরেছি, ছাড়বেন না, ওকে পালাতে দেবেন না। কি হয়েছে? এই মানব পাচারকারীটা সত্যিই ঘৃণ্য। কি জঘন্য লোক! এই লোকটা এমন হতে পারে? সেন গ্রুপ, সামনে মনে হচ্ছে মারামারি হচ্ছে। রাস্তা বন্ধ হয়ে গেছে। সত্যি মান পাচারকারী। আরে পালাচ্ছিস কেন? আমার সাথে ফিরে চল, তোর মা তোকে খুঁজছে। বেমান বাবা, আমাকে ছেড়ে দিন। আমি আর আমার মা আপনাকে বাবা বলে মানব না। আপনি আপনার প্রেমিকার সাথেই সারা জীবন কাটান। এই বাচ্চাটার কি হয়েছে? আগে তো আমাকে বাবা বলে ডাক, এখন কেন মুখ খুললেই বেমান বাবা বলছে? কোন প্রেমিকা? ভান করবেন না। গতবার আমাদের গ্রামে আপনার সাথে যে এসেছিল, সেই তো আপনার প্রেমিকা। আমাকে ছোট বলে বোকা ভাববেন না। আসলে আমি সব জানি। আমার মা আপনার সাথে থাকলে সেটাও বের সম্পর্ক। এই লোকটাকে দেখতে তো ভদ্র মনে হচ্ছে, কিন্তু আসলে অবৈধ সম্পর্ক করছে। আপনি সত্যিই ভুল বুঝেছেন। আমাদের সেন স্যার 30 বছর ধরে অবিবাহিত। এমনকি তার আশেপাশে থাকা মশাগুলো পুরুষ। প্রেমিকা যা বলছেন সেগুলো সব গুজব। আপনি যে প্রেমিকার কথা বলছেন সে আমাদের সেন স্যারের সহকারী। আমাদের সেন স্যার তার সাথে কথা বলতেও রাজি নন। তাকে তো বরখাস্ত করা হয়েছে। সত্যি? অবশ্যই। তাহলে কি সেই মহিলা মিথ্যা বলছিল? ওই আঙ্কেল যা বলছেন তা কি সত্যি? আপনি কি সত্যি সেই আপুকে পছন্দ করেন না? অবশ্যই, তুমি তো ছোট বাচ্চা। সারাদিন তোমার মাথাজ কি ছিলে? আমি তো এটাই বলেছিলাম, আমার মতো এক মিষ্টি মেয়ে যার আছে, বাবা কি করে খারাপ মানুষ হতে পারে? তাহলে চলো আমরা মায়ের কাছে যাই। মা। টুয়ান, কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি তো মাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কোথাও আঘাত পেয়েছিস? না। সেন সাহেব, টুয়ানকে খুঁজে পেতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, ওর দিকে ভালোভাবে খেয়াল রাখুন, আর যেন এদিক ওদিক না ছোটে। এত কষ্ট করে শহরে এসে বাবার সাথে দেখা হলো, তাকে কি এত সহজে যেতে দেওয়া যায়? মা, আমরা প্রথম শহরে এসেছি। আমার কাছে তেমন টাকাও নেই। আমরা কোথায় থাক? রাস্তায় ঘুমাব নাকি? তোমাদের থাকার জায়গা নেই?
না আমি তো ঠিক আছে। সেন আঙ্কেল আপনি আগে যান। আমি শুনেছি গ্রামের কাকা কাকিরা শহরে এলে সবাই মেঘ ঘুমায়। আমি আর মা ইতিমধ্যে একটা গলিতে এক রাত কাটানোর পরিকল্পনা করেছি। আমি কখন তোমাকে বললাম গলিতে যেতে? হুম, তোমরা যদি কিছু মনে না করো তাহলে। হা হা হা, কিছু মনে করব না। ধন্যবাদ সেন আঙ্কেল আমাকে আর আমার মাকে আশ্রয় দেওয়ার জন্য। বাবা বাবা বাবা, কি তীব্র অশুভ শক্তি! এইবার তুমি সত্যিই ফিরে এসেছ। দাদু ভাইয়ের বুক ধড়ফটানি আবার শুরু হয়েছে মনে হচ্ছে। এমনটা কেন হচ্ছে? ডাক্তার কি বলেনি বাবার বুক ধড়ফটানি ভালো হয়ে গেছে? কারণ দাদু অসুম শক্তিতে আচ্ছন্ন হয়ে আছেন। যদি এখানকার অসুম শক্তি দূর না করা হয় দাদুর রোগ কখনোই ভালো হবে না। অশুভ শক্তি? হ্যাঁ, স্বর্গ মৃত অসীম সবকিছু একীভূত হোক, সবকিছু একীভূত হোক। স্বর্গীয় চোখ খুলুক। পেয়ে গেছি এইচপিটাই। এর মধ্যে কালো অসুম শক্তি ঢোকানো হয়েছে। ছোট্ট মেয়ে, তুমি এমন উল্টোপাল্টা কথা বলতে পারো না। এই শতাজু চিত্রটির মূল্য লক্ষ লক্ষ টাকা। এটা তো স্যারের চাচাতো ভাই, বিশেষভাবে বিদেশ থেকে নিয়ে এসেছেন। আমি ভুল বলিনি। শুধু এইচবিটি নষ্ট করলেই দাদু সুস্থ হয়ে উঠবেন। আরে বাবা, তুমি জেগে উঠেছ। দেখেছ, আমি বলেছিলাম এইচবিটিতে সমস্যা আছে। শুধু এটা নষ্ট করলেই দাদু সুস্থ হয়ে উঠবেন। ছোট মেয়ে, তুমি তো। দাদু, আমাদের আবার দেখা হলো। তুমি এইমাত্র বললে যে এই ছবিটিতে সমস্যা আছে। হ্যাঁ, এর ভেতরের কালো অশুভ শক্তি মানুষের ভাগ্য শোষণ করে। শুধু আজুক মানা বংশ শেষ করে দেয়। এইচপিটি সেন যে 5 বছর আগে বাবার জন্মদিনে উপহার দিয়েছিল, বাবার হৃদস্পন্দনও মনে হয় তখন থেকেই শুরু হয়েছিল। উল্টোপাল্টা কথা বলো না। আজ তোমার বড় চাচার একমাত্র বংশের। ছোটবেলা থেকে তোমার সাথে বড় হয়েছে। সে আমাকে কিভাবে ক্ষতি করবে? ঠিকই তো স্যার, দাদুর সুস্থ হওয়ার সাথে এই ছবিটির কোনো সম্পর্কই নেই। এই ছোট্ট মেয়েটি তো শুধু ভুল করে বলে ফেলেছে। তোমরা কেন আমাকে বিশ্বাস করছো না? বেরিয়ে এসো, আমি 3 পর্যন্ত গুনছি। যদি না বের হো আমি তোমাকে ধ্বংস করে দেব। ছোট পূর্বপুরুষ, আমাকে ক্ষমা করুন, আমি এখনই বের হচ্ছি। আহা, আপনার মেজের কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে আপনার মেজে সাধারণ মানুষের মতো নেই। আমিও জানি না, মনে হচ্ছে আমার অনুমান ভুল ছিল না। টুয়ান টুয়ান সত্যিই সাধারণ শিশু নয়। দেখুন, এটাই কালো অশুভ শক্তি। আজকে ফোন করে এখানে আসতে বলুন। আমি জানতে চাই আসলে কি হয়েছে। দ্বিতীয় চাচা, আমি সুফংকে নিয়ে যাচ্ছিলাম হাসপাতালে প্রসবপূর্ব চেকআপের জন্য। আপনি আমাকে কেন খুঁজছেন? আজ আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এই ছবিতে কালো অশুভ শক্তি কেনা আছে? কালো অশুভ শক্তি আপনি জানেন না? শুভ তার কারণে কয়েকবার আমি প্রায় মারা যাচ্ছিলাম। কালো অশুভ শক্তি কি জিনিস আমি জানি না দ্বিতীয় চাচা। আমার শুধু মনে হয়েছিল এই লেখার অর্থ ভালো, তাই আমি এটি কিনে আপনাকে উপহার দিয়েছিলাম। হ্যাঁ দ্বিতীয় চাচা, আমি জানতাম আপনি আজকে সবচেয়ে ভালো বোঝেন। তার বাবা মা ছোটবেলায় মারা গেছেন। সে সবসময় আপনাকে নিজের বাবা মনে করে। সে কিভাবে আপনার ক্ষতি করার কথা ভাবতে পারে? হ্যাঁ ঠিকই তো। নিশ্চয়ই কেউ ইচ্ছাকৃতভাবে কারসাজি করেছে, ইচ্ছাকৃতভাবে আমাদের আজকে ফাঁসানোর জন্য। আপনি কে? আমি? আরে কি বলছো তুমি? এই যে তুমি এখানে, এই একটু সম্মান দেখাও। সুমিস আমার অতিথি। দিষ্টু চাচা, কালো অশুভ শক্তি দূর হয়ে গেছে। তুমি এর ফল ভোগ করবে। তোমার বুকে সাপের মতো একটি কালো দাগ দেখা যাবে, যা তোমার জীবন গ্রাস করবে। দেখো দেখো, কোথায় সাপের মতো কালো দাগ? আমার মনে হয় এটা শুধু একটা ছোট সচেতন মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। চাচা, আপনি এই 2 প্রতারককে কোথায় খুঁজে পেয়েছেন? এখানে কুসংস্কার ছড়াচ্ছে। আমার মনে হয় পুলিশে খবর দেওয়া উচিত, তাদের জেলে পাঠানো উচিত। দাদু, আপনি ভুলে গেছেন সাপের দাগ কেবল সাধনার লোকেরা দেখতে পায়। আজ তুমি নিশ্চিত তো এই ঘটনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? চাচা,
আপনার প্রতি আমার ভক্তি তা আকাশ পৃথিবী সাক্ষী। যদি আপনি সত্যিই বিশ্বাস না করেন, আমি শপথ করতে পারি, যদি আপনার ক্ষতি করার বিন্দুমাত্র ইচ্ছা আমার থাকে, তবে বজ্রপাত হয়ে আমার মৃত্যু হোক। বুডো, আমি সেন গ্রুপের উত্তরাধিকারী হলে তুমি আর সেন জিনিয়ান বিদায় নেবে। শপথ করা তো কোনো ব্যাপারই না। আমি যখন খুশি শপথ করতে পারি। আমি বিশ্বাস করি না যে সত্যিই কোনো বজ্রপাত আমাকে আঘাত করার সাহস করবে। বজ্রপাত আকর্ষণ করে বাঘকে বশ করে আজে চাচা, আরও কিছু বজ্রপাত, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি না তুমি বাঁচবে কিনা। আমি বলছি কালো অশুভ শক্তি আমি দিয়েছিলাম। আমি শুধু চেয়েছিলাম আমার চাচা মারা যাক, তাহলে আমি তার সম্পত্তি পাব। চাচা আমি ভেবেছিলাম আমি তোমার প্রতি খারাপ ছিলাম না, কিন্তু তুমি এমন কাজ করেছ। তুমি চলে যাও আজ থেকে। সেন গ্রুপ থেকে তোমাকে বাদ দেওয়া হলো। ভবিষ্যতে সেন পরিবারে তোমার কোনো স্থান নেই। আমাকে যেতে বলছো? আমি চলে গেলে তোমাদের সেন পরিবার পুরোপুরি বংশহীন হয়ে যাবে। এর মানে কি? চাচা, যদিও আপনি এখন মারা যাননি, আপনার এই বয়সে আপনি আর বেশিদিন বাঁচবেন না। আমি আপনাকে সত্যি বলছি, সেন জিনিয়ান কালো অশুভ শক্তির প্রভাবে ইতিমধ্যে সন্তান ধারণে অক্ষম হয়ে গেছে। আমি যদি চলে যাই, তোমাদের সেন পরিবারের বংশ পুরোপুরি শেষ হয়ে যাবে। আর শীঘ্রই শেয়ার হোল্ডারদের মিটিং আছে। তখন সেন জিনিয়ানের সন্তান ধারণে অক্ষমতার খবর ছড়িয়ে পড়বে। এটা আমাদের পারিবারিক ব্যবসা। সে যদি সন্তান জন্ম দিতে না পারে, তাহলে সেন গ্রুপের উত্তরাধিকারী হওয়ার যোগ্যতা তার নেই। তুমি 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 এই দুষ্টু ছেলে। বাবা, তোমরা এমন জঘন্য কাজ করেছ, প্রতিশোধের ভয় পাও না? তুমি এখানে নাক গলাচ্ছ কেন? সেন জিনিয়ান, তুমি এখন খুব রেগে আছো, তাই না? তোমার বাবা সেন গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন, এবং তোমার হাতেই এটি আরও বিকশিত হয়েছে। কিন্তু যেহেতু তুমি সন্তান জন্ম দিতে পারো না, আমি এর সুবিধা নিচ্ছি। বলো, এটা কি রাগ করার মতো কথা নয়? কে বলেছে সে বংশহীন? আমিই তো তার মেয়ে। আরে তুয়ান, দাদু জানে তোমার উদ্দেশ্য ভালো। আমার এই ছেলেটার 1 বছর ধরে কোনো সঙ্গী নেই। তোমার মতো বদ মেয়ে তার কিভাবে থাকতে পারে? দুঃখিত, আমার মেয়ে সম্ভবত সেন সাহেবকে খুব পছন্দ করে, তাই সে তাকে ভুল করে বাবা বলে ডাকছে। যেহেতু তোমরা কেউ আমাকে বিশ্বাস করছো না, তাহলে আমাকে একজন ব্যক্তিকে আমার পরিচয় প্রমাণ করার জন্য আনতে হবে। এই ছোট ভিখারি আবার কি কৌশল করতে চাও? সেন জিনিয়ান সন্তান জন্ম দিতে পারে না, এটা একটা অকাট্য সত্য। তুমি এমনকি দেবতারা এলেও কোনো লাভ হবে না। আহ দাদু। এই বুদ্ধিহীন বোকা ছেলেটাকে? বাবা, সে বোধ ভাইয়ের ছেলে সেনজে। সেই তো আজে। বলো, আমার সাথে কি কথা আছে? দাদু, তারা কেউ বিশ্বাস করছে না আমি সেন পরিবারের বংশধর। আপনি কি টুজানের পরিচয় প্রমাণ করতে পারবেন? দাদু, এই ছোট ভিখারিটা আমাদের সেন পরিবারের সন্তান সেজেছে। আপনি তাড়াতাড়ি ওর মুখোশ খুলে দিন, ওকে তাড়িয়ে দিন। সে সত্যি আমাদের সেন পরিবারের সন্তান। কি? হা 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 আহা হা 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 হা। অসম্ভব, এটা একদম অসম্ভব। এত বড় মেয়ে কিভাবে থাকতে পারে? আমাকে পথ ছাড়ো। এত বড় মেয়ে কিভাবে থাকতে পারে? দাদু, আপনার কি চোখে ভুল দেখছেন? আজে বোকা, তোমার স্ত্রীর পেটে যেটা, সেটা আমাদের সেন পরিবারের সন্তান নেই। কে চোখে ভুল দেখছে? তুমি আমাকে ধোঁকা দিতে সাহস করো? আজে ওর বাজে কথা শুনো না, আমি করিনি। আমার দাদু কি বাজে কথা বলতে পারেন? আজে আমাকে বিশ্বাস করো, আমার জীবনে তুমি একমাত্র পুরুষ। তোমার মায়ের দুর্গন্ধযুক্ত মহিলা, আমি তোমাকে শেষ করে দেব। লোকজন, এই 2 লজ্জাজনক জিনিসকে বাইরে ছুঁজে ফেলে দাও। ভবিষ্যতে সেন পরিবারে তোমাদের দুজনের কোনো জায়গা নেই। আমার কাছে এসো,
আমি তোমাকে শেষ করে দেব, নোংরা বেশ্যা। হুম, ভবিষ্যতে কোনো বড় ব্যাপার না থাকলে আমাকে আর বিরক্ত করবেন না। জানে একবার উপরে আসা কতটা ক্লান্তিকর। ওয়ানজিন, তোমাকে কি যেতেই হবে? বাড়িতে এখনো অনেক কাজ বাকি। টুয়ানকে কিছুদিনের জন্য আপনার কাছে রেখে গেলাম। টুয়ান আমার নিজের নাতনি। যত্ন নেওয়ার কি আছে? আমি আগেই তদন্ত করেছিলাম। তোমার সেই শাশুড়ি বারবার স্বতন্ত্র করেছে তোমাকে ক্ষতি করার জন্য। আগে তোমার কারণে তোমার প্রাক্তন স্বামী সন্তান জন্ম দিতে পারত না। সে লজ্জা থাকতে তোমাকে অন্য পুরুষের কাছে যেতে বাধ্য করেছিল। পরে আবার 500 টাকার জন্য তোমাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল। এমন বাড়িতে ফিরে যাওয়ার কি আছে? তাহলে সু ওয়ানজিংকেও আগে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল। কথাটা ঠিক হলেও তাওহুজা গ্রামই তো আমার বাড়ি। আমি এখানে থাকলে ঠিক দেখায় না, হয়তো সেন সাহেবের জন্য খারাপ প্রভাব ফেলবে। কোনো প্রভাব ফেলবে না। সেন সাহেব, আপনি টুজানের মা দরকার। আমি ওকে একটা সম্পূর্ণ পরিবার দিতে চাই। হাহাহাহা। খাবার তৈরি। খাবার তৈরি। এসো টুয়ান, এসো। খাবার তৈরি। এসো, আস্তে সাবধানে। ওয়াও, আজ আমার টুজানের সবচেয়ে পছন্দের খাবার রেড ব্রেজড হ্যাবিট মিট। খুশি। এসো টুজান, আরও খাও। বাহ, ধন্যবাদ বাবা। এত বড় টেবিল ভর্তি খাবার তৈরি করেছ, অনেক কষ্ট করেছ, আরও খাও। টুয়ান, তুমি এখনো দাদুকে বলোনি তোমার বাবা এখন এক বুদ্ধিমান হলো, তোমার মায়ের প্রতি ভালো ব্যবহার করতে শুরু করেছে। আমিও জানি না, এইমাত্র রান্নাঘরে বাবাকে লুকিয়ে মাকে চুমু খেতে দেখেছি। সত্যি? তাহলে মনে হচ্ছে নতুন বছর শেষ হলে টুয়ানের একটি ছোট ভাই বা বোন হবে। হা। টুজান ছোট ভাই বা বোন চায়। টুয়ান, এই প্রথম দাদুর সাথে নতুন বছর উদযাপন করছো। এসো, দাদু তোমাকে একটা বদলাল খাম দিচ্ছে। ধন্যবাদ দাদু। খুলে দেখো। হা। দাদু, নতুন বছর এলে কি লাল খাম পাওয়া যায়? অবশ্যই। তাহলে টুজানও সবাইকে লাল খাম দেবে। ওরাও। বড় লাল খাম। হা। টুজান সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে। নতুন বছরের শুভেচ্ছা। হা।